বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবো। আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার পুরনো বন্ধু নতুন বন্ধু তোমরা সবার কাছে একটু অনুরোধ গো, তোমরা কোন জায়গা থেকে দেখতেছো একটু কমেন্টস করে জানাই, অনেকটাই ভালো লাগবো। তো দেখো বিপদ যে থাকে না কইলাম, তো সত্যি বিপদের সময় কে পাশে থাকে না থাকে ওইটাই মনে থাকে। তো তনরে নিয়ে কিন্তু বাড়িতে আয় বসি, আর দেখতে পেয়েছিল বোন হয়েছিল দেখার লেগা, আর এদিকে বদ্ধ আইসে দেখার লেগা। তো মাঝে দিয়ে কিন্তু মাও আইছিল, আর দেখো এদিকে কত কিছুই না নিয়ে আইসে। তো কিচ্ছুই কিন্তু আমার মেয়েটা খাইতেছে না ওখানে, যেহেতু জ্বরের মুখ তার লেগা। তো ঠাকুরের কৃপায় আর তোমরা ভালোবাসা, তোমরা আশীর্বাদে আমার মেয়েটা অক্ষণ একটু সুস্থ আছে। আর এদিকে দেখো ফল প্রসারি, তারপরে টিফিন টিফিন সব কিছু কত কিছুই খাইতেছে না। আর যে দেখতে হইতেছে হ্যাঁ ওই কিন্তু নিয়ে আইতাছে। তো অনেকেই কিন্তু ফোন করে সেরা কও, এমনিতে কও খবর লইছে। আবার কিছু কিছু মানুষ ফোন থাক দূরের কথা, সামনে দিয়ে হাইটটা গেছে একটু জিজ্ঞাসা করছে না। তো যাই হোক, তো এটা হচ্ছে পরের দিন, যেদিন ছুটি হয়েছে এর পরের দিন আর কি। তো ওই দিন তো আয়েসেরা হসপিটালে সব ধুয়া টুয়া দিছিলাম। তারপরে ঘরের মধ্যে যা আসিল ঘরটার একটু ঝাড়া টাড়া দিয়ে সেরা ঘরের যা যা আছে সব ধুয়া দিলাম। এটা হচ্ছে পরের দিনের ব্লগটা আর কি। তো দেখো মানে যেহেতু হসপিটালের থেকে আয়েসে রাত্রেবেলা তনার বাবা আয়েসেরা ভাত খাইছে বসে, তো ভালো লাগতেছিল না। তো ঘরটিও একটু ঝাড়টার দেওয়া দিলাম, আর ঘরের যা যা আছে সব ধুয়া দিলাম। দেখো সব ধুয়া দিছি, শরীরটা কিন্তু খুবই ক্লান্ত লাগতেছিল। আমার দেখে সেটা হয়তো বুঝতে পারতাছ। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে লাইছি সকাল 8:30টার মধ্যে, মানে এটা হচ্ছে তনরে ছুটি দেওয়ার পরের দিন আর কি। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে রান্নাটাও করে লাইলাম। তো 10টার মধ্যে কিন্তু আমার রেডি কমপ্লিট হয়ে গেছে গা। তারপরে তনার পাপা আইছিল ভাত খাইছে, আর তনও দেখো একটু কইতেছে মা একটু বইটি নিয়ে বই। তো কইলাম যে এতদিন তো ভাল লাগছিল না। আর এদিকে দেখো 11:30টার মধ্যে কিন্তু আমার সব শেষ কাজ বাস। তারপরে কিন্তু একটু শুইছিলাম, আর বানরের যন্ত্রণা কেই বা শুইব আর কি। তো এইদিকে দেখো ঘরের পেছনে এই যে পেঁপে গাছটা দেখতে পাইতেছো, এটারে পুরোপুরি পেঁপের যে পাতা টাতারি বানর খায়া কি অবস্থা করছে দেখো, ঝাঁকে ঝাঁকে বানর আইছে। আর বানরে মানে ঘরের চাল টাল যা অবস্থা করতেছে এই পেঁপে গাছটার থেকে। আর এদিকে এসে চাল কুমড় গাছ, এটারও নষ্ট করানোর লেগা যা অবস্থা করে আর কি। এমনিতে বানর আগে আইতো না, এখন নতুন করে এসে মানে প্রচণ্ড খারাপ অবস্থা করে লইতেছে। আর কয়া লাভ নেই, আর আমার ঘরের চালটা রসকে ভাঙ্গা লাইলো। তো এই যে দেখো সময় সব কিছু এই যে পুরা ঘরের চালটারই ভাঙ্গা লাইলো। ওখানে যা ওই আশ্রয় নেওয়ানোর লেগা আপাতত এই ঘরটা আসছিল, এই ঘরটারও দেখো এদিকটা কিন্তু জল পড়ে। তো এই যে তারপরে মাঝে কিন্তু একটু বৃষ্টি আইছিল, তো সকাল টাইমে যেহেতু সব ধুয়া দিছে, তো কিছু কিছু শুকাইছে কিছু কিছু শুকাইছে না। যা যা শুকাইছে ওইটি কিন্তু একটু গুছগাছ করে লেতেছে। তো অনেক দিন পর মানে অনেক দিনই হসপিটালে থাকতে লাগছে, বুঝতেই পারো। তো সারা দিন সারা রাত্র অঘুমা, তারপরে বাড়িতে আওয়া যাওয়া, মানে খুবই শরীরটা টাইট হয়ে গেছিলো গা, ভাল লাগছিল না আর কি, খুবই ক্লান্ত লাগছিল। তারপরও ঘরটি যদি না মোছামুছি করি তাহলে ভাল লাগে না, তাহলে কিন্তু ধোয়া দিয়ে করে সেটা গুছগাছ করে লাইতেছি। আর এই যে দেখতেছ এই শাড়িটা কিন্তু হসপিটালে কিন্তু পইরা যাইতাম আর কি, তার লেগে ধুয়া দিলাম। আর এর মধ্যে একটা বিয়ের ঘট ভরার লেগে আইছিল, ওই যে দেখতে পেয়েছিলাম আমরা এদিকে যে পুকুরটা ওইদিকে। তো ঘরের থেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম দেখো। তো গুছগাছ করতে করতে এদিকে দেখি যে যাইতেছে তারা, তো না ভাবলাম একটু আমিও দেখতেছি তোমরাও দেখে এনে। তারপরে কিন্তু এদিকে গুছগাছ করে নিলাম কাপড় টাপড়টি। তো
গতকালকে ব্লগটার মধ্যে মানে অনেক কিছুই কইছিলাম, মানে খুবই খারাপ লাগছিলো, তার লেগে কইছিলাম। তো অনেকেরই খারাপ কি মানে অনেকেরই হিট লাগছে, আবার অনেকেই আবার ভালো এও করছে। তো যারার কাছে আমি ভালো তারার কাছে ভালো, যারার কাছে আমি খারাপ তারার কাছে আমি খারাপ। তো যাই হোক, আমার হিংসামি করে 100 বার, কিন্তু আমার মেয়েটারে কেউ হিংসামি করে মানে করলে জিনিসটা সহ্য করার মতন না আর কি। তো দেখো বন্ধুরা, তোমরা সন্তানরা যদি তোমরা হিংসামি করলো, তোমরা সন্তানের যদি কেউ যদি হিংসামি করে বা কেউ যদি কিছু কয়, তখন দেখো কত একটা খারাপ লাগে। তো সেম আমারও, তা আমারে হিংসামি করে, আমারে অনেকেই দেখতে পারে না, আমার ব্যবহারে খারাপ, আমার সব কিছুই খারাপ, ভালো করলেও খারাপ, খারাপ করলেও খারাপ। তো আমার মেয়েটা তো আর ছোটো, মেয়েটা তো আর তেমন খারাপ কিছু করে না। তো মেয়েটার লেগে যে তোমরা যে এমন করো, মানে সহ্য করার মতো না আর কি। তো যাই হোক, ঠাকুর ভরসা, ঠাকুরের উপর সব দিয়ে রাখছি। কিছু কাছের লোক, একবারে কাছের লোক জানো বন্ধুরা, মানে একটু দূরে লেগে আমার মেয়েটারে জিজ্ঞাসা করলো না যে শরীরটা কীরকম, কাছে দিয়ে গেছে, হাইটটা গেছে, তারপরও না। তো অনেকে কিন্তু আমার পেছন অনেক কিছু সামনে সেটা কিন্তু মানে পুরোপুরি ভালো হয়ে যায় আর কি। এতটা ভালো ভাবে কি তারা চালাকি হয়তো আমি বুঝতে পারি না, কিন্তু না গো বন্ধুরা, আর না গো তোমরারও কইতাছি, তোমরা চালাকি সব কিছুই বুঝতে পারি। তো যাই হোক, কও আমার পেছনে কও, আমারে কও শাস্তে, আমার মেয়েটারে কইও না কিছু খারাপ। তো সংসার লেগে যতটুকু পারি ততটুকু করি। আর এই যে দেখো, পর্দা টর্দা দিয়ে একটু দিয়ে লাইতেছি। আর মানে একটা মেয়ে দেখো পরের সংসারে আইলে অনেকে অনেক কিছু হয়তো তোমার পরিবারের আর 4-5 জন মানুষ কইতো না, কিন্তু কিছু কিছু আত্মীয় স্বজন আছে আর কিছু কিছু বাড়ির লোক আছে, তারা কিন্তু সবসময় তোমার পেছনে লাগিয়েই থাকবো, এমন এইরকম আর কি। তো আমার পার্বতী মানুষ কও, বাড়ির যে ঘরের তনর পাপা তনর থামি সবাই ঠিক আছে, কিন্তু কিছু কিছু ওই যে কইলাম আত্মীয় স্বজন। তো যাই হোক, দেখো এদিকে জেঠিমা আইছিল বাড়ির কাছে, তো একটু গল্প টল্প করলাম, আর দিয়ে তখন একটু আর্ট করতেছে। তো মেয়েটা যেহেতু যেটা নিয়ে থাকতেছে ওইটা নিয়েই দিয়ে রাখলাম। আর এদিকে বৃষ্টিও আইলো, মানে প্রচণ্ড বৃষ্টি আইছিল কিন্তু দুপুরবেলা। তারপরে আমি বিল্ডিংয়ে কিছু যেটি ভিজা ছিল ওইটি শুকা দেওয়া রাখছিলাম। আর এদিকে কথা কইতে কইতে তোমরা লগে দেখো, এদিকে আমার ঘরটা একটু কুচকাচ করে লাইছি যতটুকু পাচ্ছি ততটুকু। আর এদিকে যে সেলাইয়ের এই যে ব্লাউজটা দেখতেছো এটি কিন্তু মানুষের, তো এটি সেলাই কর্ম করে আগে সুস্থ এলো একটু। তো এই পর্যন্ত ব্লগটা বন্ধুরা দেখো, আশা করি ভালো লাগবো। আর একটু পাশে থাকো গো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সেটা। টাটা।